ফিল জান্নাহ, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, সবাই জান্নাতে যাবে ইল্লা ওয়াহিদা, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, ইল্লা ফিরকাতুন ওয়াহিদা, একটা মাত্র শুধু জান্নাতে যাবে না। মানে আমাদের দেশে এই সেকুলার মার্কা ব্যাখ্যা আর কি, জগা খিচুড়ি। এই যে নানান পদের, নানান নমুনার, নানান দৃষ্টিভঙ্গির, এমনকি আমাদের বাংলাদেশে বা বর্তমান বিশ্বে মুসলমান পাওয়া যায়, ওর ডিউটি হলো ইসলামের বিরুদ্ধে কাজ করা। 24 ঘন্টা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, তাও ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। সেও আবার সকাল উঠে বলতে চায় আমি মুসলমান। ওর চাকরি হলো ইসলামের বিরোধিতা করা, চাকরিটাই হলো ইসলাম বিরোধিতা করা, ওর পদটাই হলো ইসলাম বিরোধিতা করার পদ, ওর দলই হলো ইসলাম বিরোধিতার জন্য তৈরি হয়েছে। অথচ সেও পরিচয় দিতেছে ধোঁকা, মুসলিম, মুসলমান। তাহলে এরা বলতে চায় যে এই হাদিসটা আসলে কারেকশন হওয়া দরকার। কিভাবে? নাউজুবিল্লাহ। বলছে কুল্লুহা ফিল জান্নাহ, ৭৩ ভাগ সবাই জান্নাতে যাবে, একটা হয়তো কোনোভাবে ফসকে যাইতে পারে, ওরা জাহান্নামে চলে যাবে। এটা হলো এই জগা খিচুড়ি মার্কা যাদের দৃষ্টিভঙ্গি, যারা ইসলাম যা ইচ্ছে তাই, ইসলামের বিরুদ্ধে চাকরি করবে, ইসলামের বিরুদ্ধে চিন্তা ভাবনা, ইসলাম বিরোধী চেতনা। কিন্তু জান্নাতে যাওয়ার আশাটা আবার সবার আগে। তখন ওরা এই হাদিসটাকে এভাবে কারেকশন করতে চায় যে এরকম হাদিস হলে তো আমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। হাদিস যদি সহি হয়, এইভাবেই যদি যেভাবে হাদিসের পাতায় লেখা আছে, যেভাবে হাদিসের গ্রন্থের মধ্যে পাওয়া যাচ্ছে, যেভাবে সহি আকীদার আলেমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে, এইভাবে হলে তো আমরা জান্নাতে যাইতে পারবো না। আমাদের দেশে কে যাবে? কে যাবে? আমাদের দেশে জান্নাতে যাওয়ার লোকই তো খুঁজে পাওয়া যায় না। ওরা নিজেরাই চিন্তা করে বলছে তাহলে হাদিসটা মনে হয় এরকম হবে, সবাই জান্নাতে যাবে, একটা মাত্র হয়তো কোনোভাবে ফসকে টসকে জাহান্নামে যাইতে পারে। নাউজুবিল্লাহ। এত সস্তা, খালি হাদিসের গতি এইভাবে ফিরিয়ে দিলেই, হাদিসের অপব্যাখ্যা করলেই জান্নাতে যাওয়া যাবে। এটাই তো একটা মুসলমানদের রোগ, যে কোরআন মানে, হাদিস মানে, কিন্তু নিজেদের মতো করে। এই যে দেখছি কারেকশন করে নিচ্ছে।